বর্তমান সরকার দেশে লুটেরাদের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণদোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সকল অপকর্মের দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খান আলমিনের রিপোর্টে এর বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাদ জুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই গণদোয়ার আয়োজন করে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আগে বর্গীরা এসে দেশের সম্পদ লুট করে নিয়ে যেত, এখন সরকারি বর্গীর ভূমিকায় অবতীর্ণ হয়ে লুটেরাদের রাজত্ব কায়েম করেছে। ভাইয়ের আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আজিজ বেনজিরদের ব্যবহার করে এখন তাদের অপকর্মের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি। পুলিশ প্রধানদের এত অপকীর্তি, প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? তদন্ত হয়। এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে। জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের উপর ভর করেই সরকার ক্ষমতায় টিকে আছে। আপনি একদিন বলেছিলেন ইন্ডিয়াকে আমি অনেক দিছি, আমার আর দেওয়ার কিছু নাই, ইন্ডিয়াকে চিরদিন মনে রাখতে হবে। তার মানে আপনি ইন্ডিয়াকে অনেক কিছু দিচ্ছেন, আনছেনটা কি? বাংলাদেশ আগামী দিন অনিশ্চিত সার্বভৌমত্বর একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। বিরোধী কণ্ঠকে রোধ করে সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় বলেও মন্তব্য করেন গয়েশ্বর। খান আলামিন, RTV, ঢাকা।